ওগো চোখ তুলে দেখো না কে এসেছে। কে গো? ওগো নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আমার জন্য? হ্যাঁ গো তোমার জন্য। আচ্ছা শুনি। ওগো চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। সময় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। রাধে চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। তাই চোখ তুলে দেখো না কে এসেছে, ওহো নতুন করে বড়াই মাসি খবর এনেছে। সময় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি। চোখ তুলে দেখো না কে এসেছে, দেখো। নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আহা। চোখ তুলে দেখো না কে এসেছে, নতুন করে বড়াই মাসি খবর এনেছে। আমায় তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। রাধে পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে আচ্ছা। বড়াই মাসির কাছ থেকে। তাই? অষ্ট সখী আহা। যাবো মোরা ওহো। হেলিতে আর তুলিতে। ওগো পারবে না কেউ বড়াই মাসি দেখো। কাছ থেকে আমার ছিনিয়ে নিতে। ছিনিয়ে নিতে। অশ্বসখী যাব মোরা হেলিতে দুলিতে। রাধে পারবে না কেউ কেন? ছিনিয়ে নিতে বলো বলো। বড়াই মাসির কাছ থেকে। বেশ। অষ্ট সখী আহা। যাবো মোরা ও। হেলিতে আর তুলিতে। ওগো পারবে না কেউ বড়াই মাসি কাছ থেকে আমার ছিনিয়ে নিতে। ছিনিয়ে নিতে। অশ্বসখী যাব মোরা হেলিতে দুলিতে। শোনো শোনো বলো বলো। ওগো রাধে, বলো না। বলি যে তোমারে বেশ বলো। শাক বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। শাক বাজাও হলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। ওগো শাক বাজাও উলু দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। আজ শাক বাজাও হলো দাও। মাসে বলো গো। এনারা সবাই যেন পুরা যেন নিস্তব্ধ হয়ে বসে আছে। আচ্ছা মায়েরা কি রবীন্দ্রনাথের মতো শান্তি নিকেতনে জড়ো হয়ে হাত এরভাবে বসে আছে? কেন আপনারা সবাই এক মনে হরিনাম শ্রবণ করেননি? সবাই এক মনে করছেন? হরি বল হরি বল। কেউ আন মনে করছেন না তো? মায়েরা সবাই এক মনে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করছেন। তাহলে মাসি যে কথাটা বলেছে আপনারা একটু শুনতে পেয়েছেন? আমি কি বলেছি মায়েরা? ওগো শাক বাজাও উলু দাও খুশিতে ভরো, আরে রাধে রাধে বলে দু হাত তোলো। এবার বলুন কতজন উলুধ্বনি দিয়েছেন? হ্যাঁ? নেই মাসি। উলু আনা হয়নি, ঘরের কলঙ্গায় রয়েছে। হ্যাঁ হ্যাঁ, বাড়িতে রেখেছে। গড় করি বাবা। আচ্ছা মায়েরা, আপনাদের এখানের ছেলে মেয়েদের যখন বিয়ে হয়, যখন বরের গাড়ি এই রাস্তার ধারে এসে পৌঁছে যায়, তখন মনে হয় উলু দিবার তোরে জিভ খুলে বরের কাঁধের উপরে উঠে পড়ে। এখন আর হরি নামে উলু দিবার মতো। হরি বল হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বলছে গো রাধে, বলো মাসি। এই ভক্তদেরকে দেখে আমার একটা কথা মনে পড়ে গেল। কি? মনে হয় এবছর ধান চাষ ভালো হবে না, যেখানে যেখানে হয়। কেন মাসি? তলা বাড়ি দেখো না, যেন টাক পড়া হয়েছে এবছর। হ্যাঁ এবছর তলাবাড়ির জল অবস্থা নেই খুবই নয়। খারাপ ছিল। যিনারা চাষ করেন তিনারা ঠিক সময় মতো ওই শীতের প্রভাবে হ্যাঁ। ঔষধ সার দিতে পারেনি বলে এরকম টাক হয়েছে। তাই? হ্যাঁ। কেন মাসি? ঔষধ প্রয়োগ করেনি বলে তাই জন্য ভক্তদের সঙ্গে সম্পর্ক নেই। সম্পর্কটা কি? আজকের ভক্তরা যেন নীরব নিথর হয়ে বসে আছে। আমরা যাই বলছি চুপচাপ শুনে যাচ্ছে। আপনারা তো প্রথমে বলেছিলেন আমাদের সঙ্গে কথা বলতে হবে, তাই তো কথা বলবেন। তাই ভক্তরাও ঠিক সেই রকমই, যদি রোগের ঔষধ ঠিক মতো ঠিক জায়গায় নাই পড়ে, তাহলে কি কোনোদিন কাজ ভালো হয় না, ভক্তরা ভালো হয়? তাই? হ্যাঁ। তাহলে মাসি তুমি দেরি করছো কেন? আচ্ছা মায়েরা, উলু শব্দের অর্থ কি? আমরা যে উলু দেই শুভ কাজে, উলু শব্দের অর্থ কি? উ যুক্ত লু, এই তো দুটো অক্ষর। তাই উলুতে কে রয়েছে আগে বলো? উতে কে রয়েছে, লুতে কে রয়েছে? আমার এই ছোট্ট ভক্তের জন্য সবাই দুটি বাহু তুলে হরিধ্বনি সহকারে কৃপা করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। খুব সুন্দর উত্তর দিয়েছে। উতে রয়েছে আমার প্রেমময়ী রাধারানী,
লুতে রয়েছে নীলকান্তমণি, অর্থাৎ উলুতে রয়েছে রাধা কৃষ্ণ। যতই আপনারা উলুধ্বনি করবেন, আজকের এই কর্তৃপক্ষ বাবুর পরিবারের মঙ্গল ঘটবে, পাড়া প্রতিবেশীর মঙ্গল ঘটবে, আর যে সকল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এসেছেন সবার হৃদয়ে আর আমাদের হৃদয়ে রাধা কৃষ্ণ বিরাজময় হবে। তাই আচ্ছা না মায়েরা? সবাই মিলে আগে একসঙ্গে তাই উলুধ্বনিটা করুন, কৃপণতা না করে একটু উলুধ্বনি দিন। জোরে করুন। ওগো রাধে, বলো মাসি। ওই দিকের কয়েকজন ভক্ত উলু দিচ্ছে না, আমাকে ভেঙছো, আর আমি বুঝতে পারি কেন মাসি? হ্যাঁ কিরকমই উলু দিচ্ছে দেখো, কিরকম? বলে কেন মাসি? হ্যাঁ, আমি যখন ওইদিকে তাকাই বলে দূর পালা, কি লজ্জা লাগছে। লজ্জা? আচ্ছা মাসি লজ্জাটা কিসের? আমার মনে হয় কর্তৃপক্ষ বাবুর আহ্বানে উনাদের ভাসুর শ্বশুররা এসেছে, গুরুজনেরা মনে হয় আশেপাশে দাঁড়িয়ে আছে, এই জন্য উলু দিতে লজ্জা পাচ্ছে। তাই জন্য? হ্যাঁ। না গো মাসি, তাহলে হয়তো অনেক মায়েরা উলুধ্বনি দিতে জানে না, তাই জানে তো? না, জানে না, হয়তো অনেকে জানে না, জানে না। কিন্তু হাত আছে তো সবাইয়ের। হরি বল, হরি হাত বল। আছে, জিনাদের হাত আছে তিনারা তুলবেন, আর জিনাদের হাত নেই তোলার দরকার নেই। এই বল দেখি কার কার হাত আছে। হ্যাঁ সবাই তুলুন দেখি, এদিকটা, সবাই তুলুন, সবাই মিলে। সবাই হাত তুলুন, কেউ নামাবেন না, আর আমার সঙ্গে তালে তাল মিলিয়ে বলুন, একসঙ্গে ওগো বলুন। শাঁখ বাজাও লো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। শাঁখ বাজাও হলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। সবাই শাঁখ বাজাও লো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। আজি শাঁখ বাজাও হলো দাও খুশিতে ভরো, রাধে রাধে বলে দু হাত তোলো। তোমায় তুলে নিয়ে যাবো যখন নিতে এসেছি, আমায় তুলে নিয়ে যাবে যখন হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। নিতে এসেছে, তুলে নিয়ে যাবে যখন নিতে এসেছে। মায়েরা সবাই বলুন রাধারানী কি, জয় কৃষ্ণ কানাইয়া কি, জয় আজকের পরিবারের সকল দেবদেবীর আগমন কি, জয় কর্তৃপক্ষ বাবু কি, জয় ভক্তমণ্ডলী কি, জয় হরিনাম সংকীর্তন কি, জয় প্রসাদ বন্ধ কি। জয়। দেখেছো রাধে, দেখেছো, দেখেছো। রাধারানী কি জয়, হ্যাঁ, কৃষ্ণ কানাইয়া কি জয়, জয় হরিনাম সংকীর্তন কি জয়, জয় কর্তৃপক্ষ বাবু কি জয়, জয়। প্রসাদ বন্ধ কি তাতেও জয়। সেটা নয় মাসি। তাহলে দেখো মাসি, এই সামনের ওই দিদিভাই বলে আমি কিন্তু বলিনি, এই বল। বলেছে তো বলে আমি কিন্তু কে বলিনি, বলেছে? দেখেছো ঝগড়া করছে বলে আমি বলিনি। সেটা নয় মাসি, তাহলে? এনারা কিন্তু এখানে এখানে সেবা করে আগে বসে আছে। তোমার মাথা, কেন মাসি? এটা তুমি রাধে দেখে বুঝতে পারছো না? আমি যখন প্রথমে আসি ফুল প্যাকটাপ ছিল আমার ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হ্যাঁ। তারপরে আমি ভাবি রে আমার কি ভগবানের উদ্দেশ্যে এই গানটা ধরা ভুল হয়ে গেল না কি জানি, কেন মাসি? যা গানটা ধরছি গজ 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 করে উঠে তার ওদিকে পালিয়ে গেল। ওদিকে কেন যাচ্ছে মাসি? জানি না, আমি ঘর বালি যাবে। হ্যাঁ ও বাবা, এখানের ভক্তরা এই জন্য বলছি খুব চালাক, আগে কোথায় প্রসাদ দিবা হচ্ছে হ্যাঁ সো করে সরিয়া মরলা, যাইয়া আসনে বসিয়া প্রসাদ প্রসাদ মাথা খারাপ হয়ে গেছে পাওয়ার পরে হ্যাঁ। পিছনে হাত দেয় চাইছে, পিছনে দাঁড়িয়ে ছিল, তার বলে পসরার মেয়েঝিগুলাকে কিরকমই দেখি, যদি ভালো লাগে থাকবো, নাহলে বলবো ওই দিদি পাইছো। ওটা তোমার দিদি নয় মাসি, ওটা ললিতা। পুড়ে যাও, আমি কাকে ধরি? চোখে কি নেমা হচ্ছে নাকি? তুই জানলে ধরতি। আচ্ছা মাসি, হ্যাঁ গো। আগে ভাগে কেন সেবাটা করে নেবে? আগে ভাগে শেখা করু কেন জানো কেন? না? যদি শেষে ছেচকি কম পড়ে যায়, ছেচ কি কম পড়ে যাবে বলে সেবা করে নেবে? হ্যাঁ। কেন মাসি, তুমি তোমার ভাগেরটা দিয়ে দেবে। হরে কৃষ্ণ হরি বল, কর্তৃপক্ষ বাবুকে বলবো আমার অংশে ছেচকিটা রাখবেন, আমি কাউকে একদম। দিতে চাই না। হরি বল, হরি বল। হ্যাঁ। তাই বলছি মায়েরা, রাধারানীকে ভালোবাসতে হবে, রাধারানীকে ভালোবাসলে স্বয়ং গোবিন্দের কৃপা লাভ হবে। তাই বলছি ওগো রাধে, বলো মাসি। তোমার জন্য একটা সুন্দর খবর রয়েছে। তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। মায়েরা বলবো, ওগো সুন্দর কথাটি শোনো না, শুনছি। শোনো না গো ওগো রাধারানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাব আমি কোথায়? ওই যমুনারি ঘাটে। সুন্দর কথাটি বলো না, লা লা লা, বলো না গো বড়াই মাসি, লা লা লা, আমাকে নিয়ে যাবে তুমি আমি যমুনারি ঘাটে। ওগো সুন্দর কথাটি শোনো না, শোনো না গো ওগো রাধারানী, তোমাকে নিয়ে যাব আমি লা
মাসি বলো গো। সুন্দর কথাটা হলো এটাই এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আরে যমুনার ঘাটে গিয়ে কি করব? হরিবল মায়েরা যমুনার ঘাটে কে আছে? পে 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 পে, পে, পে। তোমার প্রাণবধূ বসে যে আছে বাঁশিটি হাতে নিয়ে তোমারই পথ যে ওই তোমারই আশাতে সুন্দর কথাটি বলো না, লা 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 বলো না গো তো বড়াই মাসি, লা লা লা। আমাকে নিয়ে যাবে তুমি আমি যমুনার ঘাটে। বলি মাসি আবার কি হলো? আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে মাসি হাতে। হ্যাঁ গো। কিন্তু মাসি কেন বসে আছে? মায়েরা কেন বসে আছে? ওগো রাধে, বলো মাসি। তোমার দয়াময় আমাদের দয়াময় পূর্বে ওই যমুনাকে কথা দিয়েছিল কি কথা? যে তার বক্ষ মাঝারে দাঁড়িয়ে একটি লীলা করবে রাধারানীকে অষ্টসখীকে সঙ্গে নিয়ে, সেটা হলো যমুনায় মিলন। তাই হ্যাঁ গো, তাই তো দয়াময় আমাকে পাঠিয়েছে তোমাকে অষ্টসখীকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ। কিন্তু মাসি বলো গো। এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়েরা কোথায় যাব? দয়াময় কি বললো? এই নগরবাসীর বাড়িতে 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 যার যে ঘরে দধি দুগ্ধ আছে, হ্যাঁ হরি বল। এই নগরবাসীর বাড়িতে যার যে বাড়িতে দধি দুগ্ধ রয়েছে হ্যাঁ। সব দধি দুগ্ধ এই বুড়ির মাথায় তুলে দেবেন। হরি বর বল। করি বাবা, রাধারানীর কথা শুনছো কেন? আমানকার ললি তার মাথায় কিছু তুলে দাও। তুমি তোমারটা বলো। একটু কিছু বললেই যেন ভটাস। বর করি বাবা, ওগো রাধে, বলো মাসি। দধি দুগ্ধ নিয়ে আমরা কোথায় কোথায় যাব? যাবো? ওই দধি দুগ্ধ ভিত ঘো মাথারু পরে নিয়ে, মোরা মাথারু পরে নিয়ে ওই মথুরা বাজারে যাব। সুন্দর কথাটি বলো না, লা 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 বলো না গো তো বড়াই মাসি, লা লা লা। আমাকে নিয়ে যাবে তুমি আমি মথুরা বাজারে, মথুরা বাজারে, হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। মথুরা বাজারে, মথুরা বাজারে। শোনো মাসি, বলো গো বলো। তুমি যদি আমার বাড়ি থেকে শোনো হরি বল। মাসি, হ্যাঁ গো বলো। তুমি যদি আমার বাড়ি থেকে বাড়ি থেকে আমার শাশুড়ি নদীর কাছ থেকে শাশুড়ি ননদের কাছ যদি থেকে অনুমতি নিয়ে আসতে পারো হ্যাঁ। তো আমি কিন্তু রাজি। রাজি? আচ্ছা, মায়েরা রাধারানী কে নিয়ে যেতে হলে ওই জটিলা কুটিলার কাছে যেতে হবে। জটিলা কুটিলা অনুমতি দিবে তো? হ্যাঁ ওগো রাধে। দেবে? হ্যাঁ দেবে। কথা দিয়ে যাও। তাই কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। বেশ মাসি, এগিয়ে যাও। আচ্ছা মায়েরা, এবারে বলুন জটিলা কুটিলা ভবনটা কোথায়? হ্যাঁ আমি ওই লকডাউনের আগে একবার এসেছিলাম। হ্যাঁ গো, পথ ঘাট তো সব অন্য রকমের হয়ে গেছে, আমি চিনতে পারছি না। মায়েরা কোথায়? হ্যাঁ নিম তৌড়ি। খালি অন্যের কথা শুনে বলবে। কোনখানে গো দিদি? উত্তর সাঁওতান চক। কিরকম আমাকে উল্টা পাল্টা কথা বলে এটা দেখো। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই যে ভক্তরা ভুল বলুক ঠিক বলুক, যদি আমরা সবাই, আমার সঙ্গে তো সবাই যাবেন বলেছেন, যদি বদনে কৃষ্ণ কথা হরি কথা বলতে বলতে যাওয়া যায়, অনেক কঠিন কাজ সহজ হয়ে যায়, আর দূরের পথ অনেক ছোট হয়ে যায়। তাই না মায়েরা? তাহলে আমার সঙ্গে সবাই যেতে হলে কিভাবে যেতে হবে মায়েরা? দুটি বাহু তুলে হেলে তুলে ভগবানের বদনে গুণগান গাইতে হরি গাইতে। বল। ভগবানের গুণগান বদনে গাইতে গাইতে। কিভাবে? সবাই দুটি বাহু তুলুন আর আমার সঙ্গে চলুন। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। সবাই মিলে দুটি বাহু তুলে হাত তুলুন দেখি, হাত তুলুন। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, ওগো রাধা রাধা বল। এই কলি যুগে কৃষ্ণ না, তারপরে কি গো? ওগো পথেরই সম্বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কৃষ্ণ কৃষ্ণ বল ময়না, রাধা রাধা বল। কলি যুগে কৃষ্ণ না, পথেরই সম্বল। কলি যুগে কৃষ্ণ না, পথেরই সম্বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে তাহলে সবাই সবাই দিন গেল
নিদ্রে ওগো দিন গেল মিছে কাজে রাত্রি গেল নিদ্রে না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বিন্দে না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বিন্দে কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল বলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল বলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল তালে তালে হরি বল হরি বল ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় ওগো ভাই বলো বন্ধু বলো কেউ তো কারো নয় দু চার দিনের মেলামেশা পথের পরিচয় দু চার দিনের মেলামেশা পথের পরিচয় কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল কৃষ্ণ কৃষ্ণ বল ময়না রাধা রাধা বল বলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল আজ কলি যুগে কৃষ্ণ নাম পথের হৃদয় সম্বল কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল কলি যুগে কৃষ্ণ নাম পথের সম্বল হরি বল হরি বল ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবানের নামের এত জোর এত পাওয়ার তাই ভগবানের গুণগান গাইতে গাইতে মনে হয় আমার বোন জটিলার বাড়ির আশেপাশে এসে পৌঁছে গিয়েছি তাই না মায়েরা হয়তো আমার বোন এই কর্তৃপক্ষ বাবুর বাড়িতে নিমন্ত্রিত আছে মা মেয়ে হয়তো ভর দুপুরবেলা খেয়ে দিয়ে নাকে সরষের তেলে লেপ রাখা দেব হরি বল হ্যাঁ ডাকলে সাড়া দেবে একটাবার এই দূর থেকে ডেকে দেখি যদি জেগে থাকে সাড়া দেবে আর যদি না জেগে থাকে সাড়া দেবে না মায়েরা ডাকবো তাই ডেকে দেখি বলি জটিলা আরে কুটিলে কি হয়েছে মা বলো? আরে শোন 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 বলো বলো। আমাদের বাড়ির সদর দরজায় হ্যাঁ। কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে একবার গিয়ে দেখে আয় তো তাই তো এমন সময় এই ঠিক দুপুর বেলা কি ডাকছে মা? আরে তাই তো বলছি একবার গিয়ে দেখে আয় ওরে এমন বাকার বুকের পাটা এমন বাকার বুকের পাটা এমন বাকার বুকের পাটা এমন বাকার বুকের পাটা নাম তোরে ডাক দিল নেটা এমন বাকার বুকের পাটা নাম ধরে ডাক দিল কেটা এমন বাকার বুকের পাটা তার মুখে মারি বোঝাটা তার বুকে মারি বোঝাটা তার মুখে মারি বোঝাটা তার মুখে মারি বোঝাটা এমন বাকার বুকের পাটা নাম তোরে ডাক দিল নেটা এমন বাকার বুকের পাটা নাম ধরে ডাক দিল কেটা এমন বুকের পাটা আবার তোমার নাম ধরে ডাকতে পারি? আরে তাই তো বলছি একবার গিয়ে দেখে আয় আমি যেতে পারবো না। ও, তুই যেতে পারবি না তুমি চলে যাও। তাহলে আমাকে যেতে হবে তুমি ধীরে ধীরে করে তাহলে চলে আমি যাও। যাচ্ছি। চলে যাও। কে কে রে কে কে রে কেউ রে কেউ রে কেকরে কেকরে কেউরে কেউরে কে কে রে কে কে রে কেউ রে কেউ রে কেকরে কেকরে কেউরে কেউরে হাই নি লজ্জে ঝি হাই নীলা দিঝি ওরে হাই নি লজ্জে ঝি হাই নীলা দিঝি মাছি বাসা থাকে তো পারবি নইলে খাইবি ঝাঁটা বাতি বাত সব কাটে কপালা বিনইলে খাইবি ঝাঁটা এক খাই তোর জীবন নেব এক ভাই তোর জীবন নেব এক খাই তোর জীবন নেব এক ভাই তোর জীবন নেব নাম ধরে ডাকা ঘুচিয়ে দেব এক খাই তোর জীবন নেব নাম ধরে দেখা গুছিয়ে দেব এক ভাই তোর জীবন নেব আরে কে ডাকছিস আমায় এই বৃন্দাবনের মাঝে আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই মিয়া তোকে পুড়ে ডাকছিস যাও মায়েরা আমি শুধু একবার বলেছি জটিলা বলিয়া তার মা মেয়ে কত রকমের আমাকে কুকথা অকথা আজে বাজে ভাষা বললেন আপনারা তো শুনলেন মায়েরা এরা নাকি তবুও শ্যামা মায়ের ভক্ত হ্যাঁ গো মাকে বলে মাগো দেখা দেই না হলে 2-3 বাক্স ভর্তি টাকা দেই 2 বাক্স ভর্তি টাকা দে আবার মায়ের কাছে কিরকমই ভান করে দেখো তার এ জন্মে এত কিছু পেয়েও স্বাদ মিটেনি মাকে কিরকমই ডাকতিছে দেখো মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকল ফুরায়ে যায় মা আমার সাধনা মিটিল আশা না পুরিল সকলি ঘুরায়ে যায় মা আমার সাধনা
কুল পুরায় যায় মা আমার সাধনা দিল আশা না পুরিল সকলই পুরায়ে যায় মা জনমের শোক ডাকি গো মা তোরে জনমের সদি ডাকি গো মা তোরে জনমের শোক ডাকি গো মা তোরে জনমের সদি ডাকি গো মা তোরে কোলে তুলে নিতে আয় মা সকলি পুরায় যায় মা আমার সাধনা দিল ওরে জটিলা। আশা পুরিল সকলি পুরায় যায় মা আমার সাধনা দিল আশা না পুরিল সকলি পুরায় যায় মা আগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না আগো পৃথিবীর কেউ ভালো তো বাঁচে না এ পৃথিবী ভালো বাঁচিতে জানে না আগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না এ পৃথিবী ভালো বাসিতে জানে না আগো পৃথিবীর কেউ ভালো তো বাঁচে না এ পৃথিবী ভালো বাঁচিতে জানে না যেথা আছে শুধু ভালোবাসা বাবু বাসি যেথায় আছে শুধু ভালোবাসা বাসি আগো যেথা আছে শুধু ভালোবাসা বাবু বাসি যেথায় আছে শুধু ভালোবাসা বাসি সেথা যেতে প্রাণ যায় মা সকলি পুরাই যায় মা আমার সাধনা দিল আশা না তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল আমার সাধনা দিল আশা না পুরিল সকলি পুরায়ে যায় মা জটিলা ও দিদি বলি জটিলা ও দিদি ওরে জটিলা আরে দিদি 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 বলে যেন গলা ফাটি মরল তোর সঙ্গে একদমই কথা বলবো না। ও দিদি তুই রাগ করেছিস রাগ করবো না বল আরে কেন বল তুই এত ভক্তের সামনে কি করে বললো আমাকে ঝাঁটা পিটবি গর্দান নেবি ঘাড় ধাক্কা দিবি এই জন্য তুই রাগ করেছিস হ্যাঁ। আরে দিদি এ? আরে তোর একটু ভুল হয়েছে আমার ভুল হয়ে গেছে হ্যাঁ ভুল তা ভুলটা কি বল দেখি ভুলটা কি জানিস হ্যাঁ। আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না আসিনি। আর যদিও বা এসেছিস যদিও বা এসেছি যদি আগে পরিচয়টা দিতিস কি? আমি তোর দিদি দিদি তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না হ্যাঁ ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা বুড়া বয়সে ভীমরতি আমারই তো ধরেছে হ্যাঁ আমি আগে বলেছিলাম যে বোন বাড়িতে আমি দীর্ঘদিন আসিনি সেই লকডাউনের আগে এসেছিলাম মায়েরা আমি যদি এসে বলতাম ওরে জটিলা আমি তোর দিদি রে দিদি রে দিদি তাহলে বোন আমাকে চিনতে পেরে গালাগালি একদম করতো না। একদম বলি জটিলা হ্যাঁ দিদি তাই আমার ভুল হয়ে গেছে তোর দোষ হয়ে গেছে হ্যাঁ, ও দিদি এ। শোন শোন যাই হোক বল। তুই তো অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস একটু বস শুধু বসবো কি রে হ্যাঁ আজকের এই বাবুর বাড়িতে যে নিমন্ত্রিত রয়েছে তুই হ্যাঁ। ডাক্তারবাবুর বাড়িতে। ডাক্তারবাবুর বাড়িতে ডাক্তারবাবুর নামটা কি জানো হরিকৃষ্ণ ডাক্তারবাবুর নাম হচ্ছে হরে কৃষ্ণ নামটা বলবেন ডাক্তারবাবু ডাক্তারবাবুর নামটা বলবেন গুরুপদ দা কিন্তু ব্যাকেটে রাজু গুরুপদ খাটুয়া হ্যাঁ হ্যাঁ মাননীয় ডাক্তারবাবু গুরুপদ খাটুয়া বাবুর বাড়িতে যে তোর নেমন্তন্ন রয়েছে সেই নেমন্তন্নে এই ভর দুপুর বেলা দু বোনে মিলে প্রথমে ব্রেক ফেল খাবো এ বুড়ি বলে কি এই দুপুরবেলা ব্রেক ফেল খাবে হ্যাঁ রে, ব্রেক ফেল নয় বলো ব্রেকফাস্ট ও কচি ওটা ব্রেক ফেল না ব্রেক ফাস্ট গো ব্রেক ফেল ব্রেক ফেল ব্রেক ফাস্ট Breakfast। আচ্ছা ঠিক আছে ব্রেক ফাস্ট তারপরে দু বোনে মিলে খেয়ে দিয়ে ঘুমাইবো বিকালবেলা উঠে নাইলে লঞ্চ করবো এ বুড়ি লঞ্চে চাপার শখ আছে লঞ্চ নয় বলো লাঞ্চ কচি এটাও কি আমার ঠিক হয়নি না ঠিক হয়নি তখনকার সব ঠিক হবে কি ঢঙের কথা আচ্ছা ঠিক আছে বসছি তুই কি বলবি বল বস 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 তা বলছি শোন কতদিন ও দিদি বুঝবো না বুঝবো না। কতদিন হ্যাঁ দেখিনি তোমায় নিয়া পুড়ে যাও তোর গাল ফুলানি কথা আজও আজও কি বল মনে পড়ে তব মুখ খানি মায়েরা শুনেছেন এতদিন আমার মুখটা মনে পড়েনি তার বাড়িতে আসতে আমাকে দেখিয়া তার মুখ মনে পড়ে আরে দিদি আরে তোর কথা আমার সবসময় মনে পড়ে তুই একদমই ঢপের চপ দিস না। আরে সত্যি বলছি আচ্ছা কি বলবি বল স্মৃতির নুপুরে মো বাবা আজও তো ছায়া পড়ি কতদিন
ও দিদি কি রে কতদিন দেখিনি তোমায়, তবু মনে পড়ে তবু মুখখানি, স্মৃতির নূপুরে ও আজও তবু ছায়া পড়ে রানী। কতদিন দেখিনি তোমার। বাবা মায়েরা দেখেছেন বোনের ভালোবাসা কতখানি, বোন আমাকে কত ভালোবাসে, তাই তার মনের কথা সকল ভক্তের সামনে প্রকাশ করলো। কিন্তু মায়েরা আপনাদের মতো নয়, বাপের বাড়িতে গেলে সব সময় খালি বনে বনে ঝগড়াঝাটি করে। আরে বল। আমার বোনকে আমি কত ভালোবাসি জানেন, তাই বলছি শুনুন। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। ভালোবাসার মতো ভালো বাসলে তোরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে আরে জটিলা, তোরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালো বাসলে তোরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে হরি বল, হরি বল। তোরে কি গো ভোলা যায়। এই ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, এই ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, মন থেকে কি তোরে ওঠা যায়, তোরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালো বাসলে তোরে কি গো ভোলা যায়। ভালোবাসার মতো ভালোবাসলে তোরে কি গো বিদায়ী গৌর ভোলা যায়। হরি বল, হরি বল, হরি বল। তোরে কি গো ভোলা যায়, তোরে কি গো ভোলা যায়। তা দিদি হ্যাঁ বল। কি মনে করেছিস? অনেক কথা মনে করে এসেছি, কিন্তু প্রথমে তোকে যেটা জিজ্ঞেস করব সেটা হলো তোদের যে আগেকার দিনের দধি দুগ্ধ ব্যবসা, হ্যাঁ হ্যাঁ। বলি জটিলা সেগুলো আছে না নেই? ও দিদি এ আরে আগে যা ছিল হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে, 10 ও গুণ। মা 10 গুণ? হ্যাঁ 10 গুণ। এই জটিলা এত দধি দুগ্ধ কি করিস? ও দিদি এ আরে যতটা পারি খাই, ভাই অবশিষ্টটা হ্যাঁ, ফেলে দি। মানে নষ্ট কেন জানিস? কেন রে? এখন যা দুধ দুগ্ধের বাজার না, হ্যাঁ। তাই এর বাজারে যেতে ইচ্ছে হয় না। যতটা পারি খাই খাই। আর অবশিষ্ট ফেলে দিই। বাকিটা ফেলে দিস। হ্যাঁ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এবারে আপনারা একটু চিন্তা ভাবনা করে বলুন তো, আমার বোন বলছে দধি দুগ্ধর বাজার নেই বলে যতটা পারে সংসারে খায়, বাকিটা খাল ধারে গড়ি দেয়। হ্যাঁ গো, ভালো জিনিস আর আজকালে কেউ খেতে চাচ্ছে না একদম। মায়েরা। দুধ তো ভালো জিনিস, হ্যাঁ। হ্যাঁ? দুধ ভক্তরা কেন খাচ্ছে না? দুধ খেলে পেটে গ্যাস या পেট ফুলে লাউ হয়ে দুধ খেলে নাকি পেটে গ্যাস এ পেট ফুলে লাউ হয়ে যায়। এই জন্য দুধ খাচ্ছে না। কি খাচ্ছে না? সেইটা যতক্ষণ না গা হাত পা মাথায় মানে যতক্ষণ না পা চলছে, খাওয়া ছাড়ছে না, খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। এই জন্য গুরুজনেরা কি বলে গো, দুধে জল সেটাই বল। এই জন্যই তো বেশিরভাগ সংসার যাচ্ছে রসাত। হরি বল, হরি বল। ভালো জিনিস আপনাদের খেতে হবে, তবে তো ভালো গুণটা পাবেন। আচ্ছা মায়েরা, আপনারা আমাকে কথা দিয়েছিলেন আমার সঙ্গে আপনারা থাকবেন, কিভাবে? আচ্ছা, জটিলা কুটিলার মনে প্রচন্ড লোভ, আমি আগে বলেছিলাম। ওকে লোভ দেখালেও আমার ফাঁদে পা দেবে, আর আমার ফাঁদে পা দেওয়া মানে ওর বৌমাটিকে নিয়ে পুরুত, তাই না মায়েরা? আচ্ছা মায়েরা, আপনারা বলুন তো, আমার এই সোজা করে ডান সাইড আর বাম সাইড, মায়েরা আপনাদের এই সাইডে মোটামুটি একটা আদ্রা হলেও এলাকায় গরু আছে তো? আছে। আচ্ছা বেশ ভালো। মায়েরা আপনাদের এই সাইডে গরু আছে? আছে আছে, আছে। বাহ 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 বাহ, কি সুন্দর। আচ্ছা মায়েরা, এবারে সত্যি কথা বলুন তো, আপনাদের এই সাইডে দুধের কেজি কত করে? কত করে? হ্যাঁ 40 টাকা। তো মোটে 40 টাকা। একদমে কথা বলনি, এক পদ্ধতি মিনিমাম 5 পুরো জল মিশায় 40 টাকা আজকাল দুধ পাওয়া যায়। গাই বেচে দাও, দুধ কিনে খাবো। গড় করি বাবা, কি কথা বলে দেখো, মোটে 40 টাকা নাকি দুধ? এই দুধে ছানা আচ্ছা হবে? মায়েরা, আপনার 50 টাকা, তাও মাত্র 50 টাকা, 10 টাকা বেশি। তো একদমই ভালো ভালো নয়। আমার ওখানে দুধের কেজি কত করে জানেন মায়েরা?
250 টাকা। ওই দেখছো বলে হ্যাঁ গো, 1 পোয়া দুধে 5 কেজিরও ছানা বাড়াইবে। হে বুড়ি বলে কি দুধ 1 এক পোয়া পোয়া 5 কিলো দুধে ছানা। 5 কেজিরও ছানা বাড়াইবে। সেরকমই কোয়ালিটি দুধ, মোটা দুধ, গাঢ় দুধ। এই জন্য কি বলে গো, যার যেমন দুধ তার তেমন দাম। হ্যাঁ গো, তাই আপনাদের মতো এত পাতলা ঢল ঢুলিয়া নয়। তাহলে বলছি মায়েরা, আপনারা বললেন কত? 40, এধারে বললো 50। কত হবে? 90। 90। আরো 10 টাকা বাড়ি দাও, কত হবে? 100 টাকা। আমি যদি জটিলাকে বলি 100 টাকা, ওই মথুরা বাজারে দুধের কেজি, ও ডিগ বাজি খেতে ও খালের সে ধারকে চলে যাবে। বলি জটিলা, আরে কি হয়েছে? মথুরা বাজারে 100 টাকা দরে দধি দুধ বিক্রি হচ্ছে। 100 টাকা? আরে ও দিদি, আরে শুনে আমার মাথাটা চিনচিন করছে রে। মায়ের ঔষধ কাজ হয়েছে। বলি তাড়াতাড়ি চল। আরে কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে মথুরা বাজারে দুজনে যাবো, আর তোকে যেতে যেতে বলবো কি বলবি রে? এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওই মথুরা বাজার ওরা চলে যাবো। ওই মথুরা বাজার আরে মোরা চলে যাব। ওই মথুরা বাজার ওরা চলে যাবো। ওই মথুরা বাজার আরে মোরা চলে যাব। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাবো। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। ওরা চলে যাবো। ঠিকই পৌঁছে যাব। ঠিকই পৌঁছে যাবো। মোরা চলে যাব। ওরা চলে যাবো। ঠিক পৌঁছে যাব। এটা নিয়ে না। বছরটা নিয়ে না। হরে কৃষ্ণ। শিব দত্তপুর গ্রাম নিবাসী জয়দেব রাহুল বড়াই মাসিকে, রাধারানীকে, ললিতা সখীকে 3 জনকে 10টি টাকা করে 30টি টাকা পুরস্কৃত করছেন। আপনারা হরিধ্বনি সহকারে সমর্থন করিবেন। শীঘ্র নিতাই গৌর প্রেমানন্দ হরি হরি বলো, হরি বল। সবাই দুটি বাহু তুলে তালে তালে। হরি বল, হরি বল। বলি জটিলা, হ্যাঁ দিদি বল। তাহলে দুজনে মথুরা বাজারে যাওয়ার কি হলো রে? আরে শোন দিদি, হ্যাঁ বল। আমি তো পারবো না, পারবি না? তবে আমি একজনকে পাঠাবো। পাঠাবি? তুই যখন বলছিস, ওই কাকে দি? শোন শোন, তুই যখন বলছিস মানে মথুরা বাজারে মানে দধি দুধের দাম বেড়ে গেছে, বেড়ে গেছে। তা শুনে না আবার লোভটাও বেড়েছে। ওই কাকে পাঠাবি রে? নামটা বল না রে। নামটা শুনলে না তুই একবারে ঘিড়িমি খেয়ে যাবি রে দিদি। নামটা বল না রে। বলবো, বল। আমার মেয়ে কুটিলা। রাম 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 রাম। তার মেয়ে কুটিলাকে পাঠাইবে। মায়েরা শুনেছেন, কুটিলা যার সংসারে সুঁচ হয়ে ঢুকে ফাল হইয়া বেরায়, আপনারা সবাই জানেন। তারপরে এত সুন্দর মথুরা বাজারে যদি ওর মেয়ে কুটিলাকে আনা যায়, মায়েরা মথুরা বাজার থাকবে? হ্যাঁ, মথুরা বাজার একদমই ওর মেয়ের ভয়ে সবাই দোকানদারি গুটিয়ে নিয়ে চলে যাবে। তাই বলি মায়েরা, ওর মেয়ের গুণের কথা শুনবেন।